ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে জন্মান্তর, কর্মচক্র ও বন্ধনের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই নিয়েই এই পর্বে আরও বিশদে আমরা আলোচনা করব। প্রত্যেকটি বন্ধনের প্রকৃতি এক এক রূপে আমাদের সামনে এমনভাবে খেলা করে যেখানে আমরা বুঝতেই পারি না সেটি কিভাবে কখন আমাদের মনকে আবদ্ধ করে ফেলেছে সময়ের চক্রে। সেরকম একটি প্রকৃতি ভালোবাসার বন্ধন। এই ভালোবাসার প্রকৃতি দুরকম, একটি বস্তুজাত আর একটি দেহজাত। অদ্ভুত হলেও সত্যি এটাই, আমরা ভালোবাসার অর্থ কী সেটাই বুঝি না। আমরা জগতে যেটিকে ভালোবাসা বলি ক্ষণিকের, সেটি প্রকৃত স্বরূপ হলো মোহ। মোহ হলো মায়ার এক রূপ, যার অস্তিত্ব এখন আছে আর কিছুক্ষণ পর নেই। কীরকম সেটি বিশ্লেষণ করলেই বুঝবে। দেখবে আমরা প্রতি মুহূর্তে যত রকম বস্তুগত জিনিসের ভালোবাসায় পড়ি, সেগুলোর ওপর ভালোবাসার টান কতক্ষণ? যতক্ষণ না সেটি লাভ করছো। কোনো একটি মনের জিনিস লাভ করবার পর সেটিকে সে কিছুদিন তার কাছে এমনভাবে রাখে যেন সে চোখে হারায়, কিন্তু কালের নিয়মে যখনই সেটি একটু পুরনো হলো, সেটি থেকে তার ভালোবাসা কমতে থাকলো, আর কয়েকদিন বা কয়েক বছর পর তার উপর ভালোবাসা সম্পূর্ণরূপে বিলুপ্ত হলো। ঠিক এই একই রকম আমাদের দেহজাত ভালোবাসা। যতক্ষণ না একটি মানুষ আরেকটি মানুষকে সম্পূর্ণরূপে কাছে পায় বা তার সম্পর্কে জানে, ততক্ষণ তার প্রতি এক হৃদয়ের টান কাজ করে। আর যখন থেকে তাকে অনেকটা বুঝতে পারল বা সম্পূর্ণরূপে তাকে কাছে পেল, তার কিছুকাল পর থেকেই তার প্রতি টান কমতে থাকলো। এবার ভেবে দেখো, এটা কি ভালোবাসা নাকি মোহ? যখন তুমি কোনো কিছুর মোহে পড়বে, তখন তার প্রতি টান হবে সর্বোচ্চ, আর মোহ কেটে গেলেই তার প্রতি সব টান শেষ। আর এই মোহ হলো বন্ধনের এক রূপ, কারণ এক মোহ গেলে আর এক মোহের জন্ম হয়, আর ঠিক এই মোহের কোনোদিন শেষ নেই। জগতে একটি বস্তুর ওপর থেকে টান গেলে যেমন আরেকটি নতুন বস্তুর ওপর টান তৈরি হয়, তেমনি প্রত্যেকটি দেহগত ভালোবাসাও তাই। তাই কলিযুগে চারপাশে দেখবে সকলেই এক যান্ত্রিক জীবনের মধ্যে দিয়ে চলে। চারপাশে মনের সাথে মনের এত বিচ্ছেদ, এত কলহ, এত রাগ, এত ঘৃণা। কেউ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, সবাই এক মোহের আবরণে বদ্ধ। এখন সত্যি ভালোবাসা তাহলে কি? তার কি কোনো অস্তিত্ব নেই? ভালোবাসা হলো সেটাই যেখানে কোনো স্বার্থবুদ্ধি জন্মায় না। প্রকৃত ভালোবাসার মাঝে কোনো বন্ধন নেই। আমার ভালোবাসা হবে এমনই যেখানে অন্য মানুষটি ভালো না বাসলেও আমার তার প্রতি টান একই থাকবে, যেখানে ভালোবাসা দেশ, কাল, সময়ের অনেক ঊর্ধ্বে। যে ভালোবাসার চিন্তায় শুধুমাত্র দেহগত চিন্তা থাকে, সেই ভালোবাসায় একটি মনকে অচেতন স্তরে নিম্নগতি প্রাপ্ত করে, অর্থাৎ সেখানেই কষ্ট, সেখানেই বন্ধন, জন্ম থেকে জন্মান্তরে। দৈহিক চিন্তার ঊর্ধ্বে যে ভালোবাসা, সেটি একমাত্র জগৎকে উচ্চতর চেতনা স্থানে স্থাপিত করে। আর সেই ভালোবাসার স্বরূপ কি জানো? সেটিই হলো ভগবৎ প্রেম, যেখানে শুধুই আনন্দ আর শান্তি, যেখানে শুধুই ভালোবেসে যাওয়া আর মনের মাঝে ব্রহ্মশক্তির প্রকাশ। কিরূপে এই সকল মোহ বা বন্ধনের ঊর্ধ্বে উঠবে? সকল কিছুর কর্মের মধ্যে থেকেও কিভাবে কাটবে মনের বন্ধন? জন্মান্তরের সকল কর্ম প্রতিষ্ঠিত হয় চিন্তার পটভূমিতে। তুমি কিরূপ চিন্তা করবে তার উপর ভিত্তি করে তোমার মনের দ্বার উন্মুক্ত হয়, যেখানে অচেতন থেকে সচেতন জগতে চেতনার প্রবেশ হয়। সকল রকম নিম্নমুখী চিন্তার ফল সর্বদা বন্ধনের কারণ হয়। যেখানে আমিত্ব থাকে, স্বার্থপরতা থাকে, যেখানে আমার সব কিছু, আমি সকল কিছুর পরিচালক, যতক্ষণ না কোনো জিনিসকে লাভ করব ততক্ষণ মনের কোণে অশান্তি, সেখানেই বন্ধনের চক্রে ঘুরে ঘুরে আসা।
এখন ভেবে দেখো কোন জিনিসটা তোমার। পৃথিবীতে এই দেহ নিয়ে জন্ম নেবার পর থেকে তোমার নাম অন্যের কাছ থেকে পাওয়া। ছোটবেলায় তোমার চিন্তাধারা আরেকটি মানুষের ইচ্ছা দ্বারা পরিচালিত হয়। একটু বড় হলে তোমার কর্মের মাধ্যমে তুমি যা কিছু উপার্জন করো সেটা অন্য কারুর একদিন ছিল, আজ তোমার হলো, পরবর্তীকালে সেটা অন্য আরেকটি মানুষের হয়ে যাবে। ভেবে দেখলে বুঝবে, স্ত্রী, পুত্র, সংসার যা কিছু আমার করো সেগুলোর কোনোটাই কেউ তোমার নয়। তোমার সাথে সম্পর্কযুক্ত ক্ষণিকের জন্য কিছু সম্পর্কের বন্ধন মাত্র। যারা তোমার সাথে মনের মিল না হলে তোমাকে এই জন্মেই ছেড়ে চলে যেতে পারে, বা একটি সময়ের পর তোমার দেহের মৃত্যুর সাথে সকল সম্পর্ক ছিন্ন হতে পারে বা হয়ে যাবে। কঠিন হলেও এটাই সত্যি বা ইউনিভার্সাল ট্রুথ। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, কাঁটা দিয়ে কাঁটা তোলো, অর্থাৎ জীবনে সু আর কু দুরূপেরই অবস্থান। এখন সুরূপ কাঁটা দিয়ে কুরূপ কাঁটাকে তুলে দুই কাঁটাকেই ফেলে দিতে হয়। মনের মধ্যে খারাপ চিন্তা এলে বা আমিত্ব এলে শুভ চিন্তা দ্বারা তাকে অপসারিত করতে হয়। তারপর পুরনো সকল কর্মের চিন্তা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। যেখানে চাই অনন্ত বিচার। প্রতিটি কর্ম তুমি যাই করো না কেন, কি করছো, কেন করছো, কি জন্য করছো, মনের মধ্যে বিচার করতে হয়। কি রূপে? তুমি যদি তোমার আমিত্ব থেকে দূরে যেতে পারো তাহলেই বুঝবে আমরা সেই সকল কর্ম করছি এক ও অদ্বিতীয় পরমেশ্বরের এক খেলারূপে। সব কিছুই তার জন্য। ঠাকুর তাই বলেন, তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। নেতি নেতি ভাব মনের মধ্যে রেখে কর্ম করো। যা কিছু কাজ করি প্রভু তোমার জন্য। দিনের শেষে তোমার কোলে প্রভু শুতে যায়। কর্মের পথে ক্লান্ত হলে প্রভু তুমি শক্তি দাও পরের পথ চলার। যা কর্ম করবে মনের মধ্যে ভাবো, প্রভু তুমি সেই কর্ম আমাকে দিয়ে করিয়ে নাও। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, যেখানে সম্পূর্ণরূপে নিজে শরণাগত বা ফুল সারেন্ডার প্রভুর কাছে। যেখানে প্রভু হলেন তোমার পিতা, মাতা, ভাই, বোন, দাদা, দিদি, সকল কিছুই। মনের মধ্যে এই ভালোবাসাটুকু জন্ম হলেই জীবনে আর কিছুরই দরকার নেই। দেখবে এক শক্তি তোমাকে দিয়ে সকল কাজ করিয়ে নিচ্ছেন, আর তোমার মনের মধ্যে এক অফুরন্ত আনন্দ। তোমার সব কিছুই তখন অন্যের কল্যাণ চিন্তায়, জগতের শুভ মঙ্গল চিন্তায় পর্যবসিত হবে। অনেক বাধা বিপত্তি এলেও দেখবে এক শক্তি তোমায় ঘিরে এমনভাবে তোমার কর্মের ফল খণ্ডন করছে, তোমার কাছে তখন কোনো বিপদই বিপদ বলে মনে হবে না। সেগুলো নিছক কোলাহলে ভেসে থাকার সমান প্রতিপন্ন হবে। কিন্তু এই সকল কিছুর মনের পরিবর্তন হয় একমাত্র আপন আপন মনের গতির ওপর। তুমি কি চাও? চিরকাল বাইরের আনন্দকে ভ্রমের মতো খুঁজে পাবার চেষ্টা করবে, নাকি অন্তরের আনন্দে ডুব দিয়ে সকল বন্ধনের পার হবে? এক মুক্ত শুদ্ধ বুদ্ধাত্মা স্বরূপে পরমাত্মার মাঝে লীন হবে। স্বয়ং বিচার করো। এই সাথেই শেষ হলো আজকের আলোচনা। পরবর্তী পর্যায়ে আমরা এই পর্ব নিয়ে আরও আলোচনা পর্ব চালিয়ে যাব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।